আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা। বর্তমানে আমাদের মেকানিক্যাল কিবোর্ড মার্কেটে প্রতিনিয়তই কিন্তু নতুন অনেক ব্র্যান্ড তাদের মেকানিক্যাল কিবোর্ড নিয়ে আসছে। ঠিক তেমনি আজকে আমি এরকম একটি মেকানিক্যাল কিবোর্ড নিয়ে কথা বলব যেটি হচ্ছে ম্যাজিজি ব্র্যান্ডের, যার মডেল হচ্ছে ম্যাজিজি লাইট 87। এটি হচ্ছে এটি 87 ক্রিটিক্যাল কিবোর্ড এবং এটি হচ্ছে এটি ট্রাইমুড মেকানিক্যাল কিবোর্ড। সো আজকে আমরা এই কিবোর্ড নিয়ে কথা বলবো। আর এই কিবোর্ডটার বর্তমানে প্রাইস হচ্ছে ৪,২০০ থেকে ৫,৩০০ টাকার মধ্যে। প্রাইসটা আপনার ডিফারেন্ট করে বিভিন্ন শপ এবং সাইট অনুযায়ী। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর বরাবরের মতোই আপনাদের সাথে ছিলাম আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনাফ বিডি। সো প্রথমে যেমন বক্স কন্টেন্টের দিকে চলে আসি, বক্সটি খোলার পরে আপনার একটা লিফলেট পেয়ে যাবেন, যে এক পাশে সুন্দর আপনার একটি অ্যানিমেলের অ্যাগ্রেসিভ একটা ডিজাইন করা আছে এবং অপর পাশে আপনার এই কিবোর্ডটি বিভিন্ন মুডে এবং ডিফারেন্ট ডিভাইসের সাথে কীভাবে আপনি কানেক্ট করবে এবং RGB লাইট থেকে শুরু করে বিভিন্ন ফিচারগুলো আপনি কীভাবে কন্ট্রোল করবেন, এগুলো একটা ডেমোগ্রাফ দেওয়া রয়েছে। দেন একটি প্লাস্টিকের প্রোটেক্টিভ কভারের ভিতরে আপনার ম্যাজি লাইট 87 কিবোর্ডটি পাবেন। দেন এখানে আপনার 4টি এক্সট্রা সুইচেস এবং একটি কি ক্যাপস এবং সুইচ পোলার রয়েছে, তার সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং কিছু পেপারস রয়েছে এবং এই কিবোর্ডটি কানেক্ট করার জন্য একটি টাইপ সি টু ইউএসবি কেবল রয়েছে। সো এখন যদি আমরা এই কিবোর্ডটা ডিজাইনের দিকে চলে আসি, এই কিবোর্ডটি হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এবং ফুল প্লাস্টিক বিল্ডের এবং এই কিবোর্ডটির অফিসিয়াল কালার নেম হচ্ছে আপনার স্টার গ্রে এবং এই কিবোর্ডে যে কি ক্যাপসগুলো রয়েছে, এই কি ক্যাপসগুলো ডিফারেন্ট রয়েছে, আপনার ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে। যেমন আপনার লাইট গ্রে থেকে শুরু করে ডার্ক গ্রেতে আপনার এটা কালার ইউজ করা হয়েছে ডিফারেন্ট রোতে, যার ফলে কিনা একটা গ্রেডিয়েন্ট কালার ওভারলে আপনার ক্রিয়েট হয়েছে। এবং এই কিবোর্ডটা আপনার মেইন যে বডিটা রয়েছে এটা কিন্তু আপনার ফুল ব্ল্যাক নয়, এটা হচ্ছে আপনার টিনটেন্ট ব্ল্যাক। দ্যাটস মিন এটার ভিতরে আপনার RGB লাইট এবং কিবোর্ডের ভিতরে যে স্ট্রাকচার যেগুলো রয়েছে এগুলো আপনি বাইরে থেকে দেখতে পারবেন। সো কিবোর্ডের যে ব্যাকের দিকে চলে আসি, ব্যাকে আপনার 2 স্টেপে হাইট অ্যাডজাস্টার রয়েছে এবং হাইট অ্যাডজাস্টারগুলোর মাথায় এবং 4 কোণে 4টি রাবার প্যাড ইউজ করা হয়েছে এবং কিবোর্ডের উপরের সাইডে আপনার একটি টাইপ সি পোর্ট রয়েছে, যেটির মাধ্যমে আপনি এই কিবোর্ডের সাথে পুরো টাইপ সি টু ইউএসবি কেবলের মাধ্যমে এই কিবোর্ডটি আপনি ওয়্যারডলি কানেক্ট করতে পারবেন এবং এছাড়াও এই কিবোর্ডটিকে আপনি চার্জ করতে পারবেন। এবং এই কিবোর্ডের রাইট সাইডে আপনি একটি স্লাইডার পেয়ে যাবেন। এই স্লাইডারের মাধ্যমে এই কিবোর্ডটির যে ট্রাই মুড যেটা রয়েছে, যেমন ওয়্যার্ড 2.4 গিগাহার্টজ ডঙ্গলের মাধ্যমে ইউজ করে কানেক্ট করা এবং ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ইউজ করা, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এবং রাইট সাইডে আপনি দেখতে পারবেন যে একটি ডঙ্গল রয়েছে, এই ডঙ্গলটির মাধ্যমে আপনি ওয়্যারলেসলি বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। অনেক কিবোর্ডে আপনার ডঙ্গল রাখার পজিশনটা আপনার ব্যাকে থাকে, বাট পার্সোনালি আমার কাছে এই সাইডের পজিশনটাই বেটার এবং কনভিনিয়েন্ট মনে হয়েছে। তো এখন যদি আমরা কি ক্যাপস গুলো দিকে চলে আসি, সর্বপ্রথমে আপনার যে জিনিসটা চোখে পড়বে এটা হচ্ছে উপরে কিন্তু সম্পূর্ণ ক্লিন আপনার একটা লুক পাবেন, কারণ হচ্ছে এটা আপনার আলফাবেট এবং মার্কিং গুলো কিন্তু হচ্ছে আপনার বটম প্রিন্টেড এবং এটা যে RGB লাইট গুলো যেগুলো রয়েছে, RGB লাইটও কিন্তু আপনার হচ্ছে সাউথ ফেসিং, যার ফলে কিন্তু সুন্দর ক্লিন একটা অ্যাস্থেটিক একটা লুক পাবেন এটা থেকে। আর এটা যে ডার্ক গ্রে কালার যেটা রয়েছে ওটা পার্সোনালি আমার ফেভারিট, যেটা আমার কাছে মনে হয় যারা সিম্পল হোয়াইট এবং ডার্কের যেই বিল্ড যেটা করে থাকেন বা ডেক্সোস্টেরা যারা করে থাকেন তার সাথে খুব সুন্দরভাবে এটা আপনার মানিয়ে যাবে। এবং এই কিবোর্ডের রাইট সাইডে আপনার দেখতে পাবেন একটি RGB বার রয়েছে, এই বারের লেফট সাইডে আপনার এই ম্যাজিক ব্র্যান্ডের লোগো রয়েছে এবং এই বারটির মাধ্যমে কিন্তু আপনার এই কিবোর্ডে ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। এবং রাইট সাইডের নিচের দিকে আপনার ম্যাজিক ব্র্যান্ডের একটি লোগো রয়েছে। তো এখন যদি আমরা এই কিবোর্ডের বিল্ড কোয়ালিটির দিকে চলে আসি, এই ফুল কিবোর্ডটাই কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক বিল্ডের এবং এই কিবোর্ডটা কিন্তু মোটামুটি আপনার একটু ফ্লেক্সিবল এবং বেন্ডেবল। সো এটা অনেকের কাছে নেগেটিভ দিক মনে হতে পারে, বাট সো ফিচার অনুযায়ী কিন্তু এটা ফ্লেক্সিবল বেন্ড হওয়াটা কিন্তু আপনার ম্যান্ডেটরি, কারণ এই কিবোর্ডে কিন্তু আপনার 5 লেয়ারের ফোম ইউজ করা হয়েছে, যার ফলে খুব সুন্দর আপনার সাউন্ড ড্যাম্পনিং এ কাজ করে। সো এটা আপনার কিন্তু এটা নেগেটিভ দিক নয়, ফলে কিন্তু আপনার খুব সুন্দর একটা স্মুথ আপনার একটা সাউন্ড পাবেন। এবং কিবোর্ডে কি ক্যাপস গুলো আপনার 50 ফুট ম্যাটেরিয়ালের, যার ফলে কিন্তু আপনার কি ক্যাপস গুলো লেটার এবং মার্কিং গুলো কিন্তু সহজে মুছে যাবে না, আপনি লং টার্ম কিন্তু আপনার এই কিবোর্ডটা ইউজ করতে পারবেন। এখন যদি কিবোর্ডের সুইচের দিকে চলে আসি, এটাতে আপনার ব্লু হুইল লিনিয়ার সুইচেস ব্যবহার করা হয়েছে, যার ফলে কিনা খুব সুন্দর আপনার লিনিয়ার স্মুথ একটা টাইপিং এক্সপিরিয়েন্স এবং সাউন্ড আপনারা পাবেন। এবং এই সুইচগুলো কিন্তু হচ্ছে আপনার ফ্যাক্টরি প্রি লুপ এবং এই লুপটা খুব চমৎকার করা হয়েছে, যার ফলে কিনা আপনি যখন টাইপিং করবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর আপনি স্মুথ একটা টাইপিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এখানে যে ব্লু হুইল লিনিয়ার সুইচগুলো ব্যবহার করা হয়েছে, এই সুইচগুলো এই ম্যাজিক ব্র্যান্ড ছাড়াও অলা বা আউলা যেটাই বলেন না কেন, ওই ব্র্যান্ডের কিবোর্ডগুলোতে কিন্তু আপনার এই টাইপের আপনার লিনিয়ার সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এই যে সুইচগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার গ্যাসকেট মাউন্টেডের উপরে বসানো এবং এগুলো হচ্ছে আপনার হট সোয়াপেবল সুইচ। এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই কিবোর্ডটাতে কিন্তু আপনার যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আপনার 3 পিনের সুইচ, বাট এইটাতে এই বোর্ডটা যেটা রয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে 5 পিনের সুইচও কিন্তু ব্যবহার করতে পারবেন। দ্যাটস মিন এটাতে আপনার 3 পিন অথবা 5 পিন যে কোনো সুইচ আপনি পরবর্তী চাইলে ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আপনার নর্মালি খুব আনকমন, এই প্রাইস অনুযায়ী কিন্তু কম কিবোর্ডে আপনার এই ফিচারটা দেখা যায়। আর যেরকম আপনি
দেখতে পাচ্ছেন এই কিবোর্ডে আপনার RGB লাইট রয়েছে এবং এই RGB লাইটগুলো আপনি অন অফ করতে পারবেন এবং কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং এটাতে 20+ ডাইনামিক RGB লাইটিং ইফেক্ট রয়েছে যেটা আপনারা ইউজ করতে পারবেন। সো এখন কিবোর্ডে যদি কানেক্টিভিটির দিকে চলে আসি, এই কিবোর্ডটা আপনার ৩ টি ওয়েতে ব্যবহার করতে পারবেন। এটার সাথে প্রদত্ত যে 2.4 গিগার ডঙ্গল রয়েছে, এই ডঙ্গলটির মাধ্যমে ওয়্যারলেসলি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এছাড়ার সাথে যেই কেবল যারা রয়েছে, কেবলটির মাধ্যমে আপনার ওয়্যারলি কানেক্ট করে আপনি কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে কি ব্লুটুথের মাধ্যমে আপনি এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কিন্তু এই কিবোর্ডটা ম্যাক এবং উইন্ডোজে বোথ ডিভাইসে কিন্তু আপনারা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সো আপনারা এতক্ষণ ওয়েট করতেছিলেন যে এটার টাইপিং এক্সপিরিয়েন্স বা টাইপিং সাউন্ডটা আপনারা কেমন পাবেন। সো চলুন আপনাদেরকে এটার কিছু আপনার টাইপিং এক্সাম্পল বা টাইপিং সাউন্ড আপনাদেরকে শোনাই। সো আপনাদের টাইপিং সাউন্ডটা শুনে বুঝতে পারছেন যে খুব সুন্দর সফট আপনার একটা ক্রিমি একটা সাউন্ডিং এক্সপেরিয়েন্স পাবেন আপনার যখন এই কিবোর্ডটা ব্যবহার করবেন বা টাইপ করবেন। এবং এই কিবোর্ডটা এত সুন্দর আপনার সফট ডাম্পিং সাউন্ডের অন্যতম কারণ হচ্ছে গিয়ে এটাতে আপনার 5 লেয়ারের ফোম ইউজ করা হয়েছে ফর সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য এবং এটা যে ম্যাটেরিয়াল যেটা রয়েছে যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা এবং এটা যদি গ্যাসকেট মাউন্টের উপর বসানো, এই জিনিসগুলো আপনার প্লাস্টিকের সফট ব্যবহার করার কারণে আপনি এত সুন্দর একটা সফট আপনার ক্রিমি একটা সাউন্ডিং একটা এক্সপেরিয়েন্স পাবেন যখন আপনি টাইপিং করবেন বা ব্যবহার করবেন। তো আপনার যখন কিবোর্ডটা উপর দিকে যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনার ইমিডিয়েটলি আপনার চোখে না পড়লেও কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু এটা খেয়াল করবেন যে এটাতে কিন্তু কোনো আপনার ক্যাপস লক নাম্বার লক বা এরকম কোনো কিন্তু আপনার মার্কিং বা কোনো ইন্ডিকেটর কিন্তু নেই। সো আপনি এখন কিভাবে বুঝবেন যে আপনার এটা ক্যাপস লক হচ্ছে কিনা বা আপনার অন্য কোনো মার্কিং যে বা ইন্ডিকেটর যেহেতু নেই। তো এখানে তার যে বিষয়টা করেছে এটা হচ্ছে কি এখানে যখন আপনি কোনো ক্যাপস লক ইউজ করবেন তখন আপনি যদি ক্যাপস লকে যদি আপনার এই RGB লাইটটা যদি আপনার অন থাকে তখন আপনি ক্যাপস লকে যদি প্রেস করেন তখন দেখতে পারবেন যে RGB লাইটটা কিন্তু এই ক্যাপস লকে কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্যাটস মিন এই ক্যাপস লকটা কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনি যখন আবার এতে ক্যাপস লকে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন কিন্তু আপনি এই হোয়াইট লাইটটা চেঞ্জ হয়ে কিন্তু আপনার যে আবার RGB লাইট যে রয়েছে RGB লাইটে কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে। তো এটা যদি আপনার একটা ওয়্যারলেস কিবোর্ড, সো এটা যদি ব্যাটারি ব্যাকআপের দিকে চলে আসে, এটা আপনার 8000 মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এটা যে পরিমাণ আপনার ব্যাটারি রয়েছে সেটা আপনার ইজিলি আপনার একদিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। নরমাল আপনার ক্যাজুয়াল ব্যাপার ক্ষেত্রে আপনি 2-3 দিনের মধ্যে আপনার এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে পার্সোনালি আমার কাছে মনে হয় আপনাদের আসলে খুব বেশি বদার হওয়া লাগবে না। আর এই কিবোর্ডের সাথে কিন্তু আপনার 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে। সো এখন যদি আমি এই বাজেট রেঞ্জে অন্যান্য কিবোর্ডের সাথে যদি এই কিবোর্ডটাকে কম্পেয়ার করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট আপনার এটা স্ট্যান্ড যেটা হবে এটা হচ্ছে এটাতে আপনার একই সাথে 3 পিন অথবা 5 পিনের সুইচ আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটাতে আপনার প্রিবিল্ট আপনার তারা 3 পিনের সুইচ দিয়েছে বাট মেজরিটি আপনার অন্যান্য কিবোর্ড গুলোতে কিন্তু আপনার এই যে 5 পিন যে ব্যবহার যে সুইচটা এই সুইচটা কিন্তু দেওয়া থাকে না, যেটাতে আপনার 3 পিন দেওয়া থাকে ওই 3 পিনই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। বাট এই কিবোর্ডটাতে কিন্তু আপনার সেই ফ্যাসিলিটিটা আপনাকে বা ফ্লেক্সিবিলিটি আপনাকে দেওয়া হয়েছে যে আপনি চাইলে পরে আপনি কাস্টমাইজ ভাবে নিজে থেকে আপনি এটাতে 5 পিনের সুইচ ব্যবহার করতে পারবেন। এবং এটাতে যেই প্রিবিল্ট যেই ফ্যাক্টরি লুপ যেটা ব্যবহার হয়েছে, প্রিলুপ যেটা ব্যবহার করা হয়েছে এটা আপনার খুবই ভালো ডিসপ্লে কোয়ালিটির একটা প্রিলুপ তারা করে দিয়েছে। সো আপনি খুব চমৎকার আপনার একটা এনজয়েবল স্মুথ আপনার একটা টাইপিং এক্সপেরিয়েন্স পাবেন। যেটা কিনা এই বাজেট রেঞ্জে অনেক কিবোর্ড গুলো কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই না। এবং এটার সাথে এটাতে কিন্তু আপনার 3 মোডে কিন্তু কানেক্ট করে আপনি এই কিবোর্ডটা যদি ব্যবহার করতে পারছেন। ওয়্যারলেস অথবা ডঙ্গলের মাধ্যমে আপনি কিন্তু কানেক্ট করে এই পোর্টটা ব্যবহার করতে পারবেন। সো আপনার একটা ইউজার ফ্লেক্সিবিলিটিটা আপনার অনেক বেশি পরিমাণে থাকবে। যেকোনো ডিভাইসে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এটাকে আপনি কানেক্ট করে। আর এটাতে যেহেতু আপনার 8000 মিলি অ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়, যেটা কিন্তু আপনার এই বাজেট রেঞ্জে অন্যান্য অনেক কিবোর্ড গুলোতে কিন্তু আমরা দেখতে পাই না। এটা অনেকের কাছে আপনার এই ম্যাজিক ব্র্যান্ডটাকে নতুন মনে হতে পারে। বাট এই ম্যাজিক ব্র্যান্ডটা কিন্তু আপনার 2015 সাল থেকে এই কম্পিউটার পেরিফেরাল যেমন আপনার কিবোর্ড, মাউস এবং হেডফোন কিন্তু তারা মার্কেটে নিয়ে আসছে। সো মোটামুটি বলা চলে যে তারা মোটামুটি একটা রিলায়েবল একটা ব্র্যান্ডই আপনি বলতে পারেন যদি আপনি নতুন ব্র্যান্ড হিসেবে এটা যদি আমি কম্পেয়ার করি। সো এই বাজেট রেঞ্জে অন্যান্য কিবোর্ডগুলোর সাথে এই কিবোর্ডটা আপনার একটা নতুন একটা কন্টেন্ডার হিসেবে আমাদের মার্কেটে চলে আসছে। সো যদি এটা যদি কন্টিনিউ করে বা কন্টিনিউয়াসলি যদি আমার মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে বলা যায় যে খুব শীঘ্রই আপনার এই কিবোর্ডটা মোটামুটি ভালো করে আপনার ফেমাস হবে এবং অনেকেই আপনার ব্যবহার করবেন। সো এই বাজেট রেঞ্জে যারা আপনার কিবোর্ড খুঁজছেন তারা এই কিবোর্ডটা অবশ্যই দেখতে পারেন। সো এই কিবোর্ডটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই কিবোর্ডটা ছাড়াও যে আপনার অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা আপনার প্রোডাক্ট রিভিউ দেখতে চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ নিয়ে এবং অবশ্যই এই পুরো রমজান মাস যে আপনারা চেষ্টা করবেন নিজের অবস্থান থেকে আপনার আশেপাশে যে গরিব যে মানুষগুলো যেগুলো রয়েছে তাদেরকে আপনার একটু সাহায্য করা, কারণ আপনাদের একটু হেল্পই তাদের জন্য হতে পারে অনেক বড় কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।